কার কি এক্সপেকটেশন সেটা অবশ্যই কমেন্টে একটু জানাবে। আসসালামু আলাইকুম। তোমাদের এসএসসি 2026 রেজাল্ট হওয়ার কথা ছিল আগামী 20 তারিখে অর্থাৎ 20 জুলাই, কিন্তু একটা নিউজ আমার কাছে আসলো সম্ভবত 20 তারিখে রেজাল্ট পাবলিশড হবে না, আর একটু সময় লেগে যাবে। কেন এই দেরিটা হতে পারে সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। প্রথমে বলছে দেখো যে 20 জুলাই ফল প্রকাশের একটা আলোচনা ছিল ও আছে, সে অনুযায়ী আমরা মোটামুটি প্রস্তুতি নিচ্ছি। তবে 20 জুলাইয়ের মধ্যে হয়তো আমরা বোর্ডগুলো পারবো না, আর একটু সময় লাগবে আর কি। এই কথাটা কে বলছে আমরা একটু দেখব। দেখো, এই তথ্যটা হচ্ছে দৈনিক শিক্ষা .com থেকে এসেছে। এসএসসির ফল প্রকাশ কবে যা জানা গেল এই শিরোনামে। এবং দেখো, এখানে ওই তথ্যটা আছে। আমি এই তথ্যটা লিংক কমেন্টে দিয়ে দেব। চলো এখন কথাগুলো দেখা যায়। বক্তব্যটা কার ছিল একটু আগে যেটা দেখলাম, শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আখতারুজ্জামান বললেন। কি বললেন তিনি? 20 জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা ছিল, তবে বোর্ডগুলোর প্রস্তুতি সম্পন্ন করতে আরো কয়েকদিন সময় লাগতে পারে। এখন আমরা দেখব কেন একটু দেরি হতে পারে। দেখো, নতুন সরকার এসেছে। বিগত সরকার যেইভাবে রেজাল্টগুলো পাবলিশ করতো, যেমন প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত থাকতেন, তারপরে রেজাল্টটা পাবলিশ করা হইতো, এইবারও তেমনটা হবে কিনা এই কিছু কিছু দ্বিধাদ্বন্দ্ব থাকার কারণে প্রথম কথা হচ্ছে নতুন সরকারের অনুমোদনের বিষয়, অর্থাৎ নতুন সরকার কিভাবে এটাকে অনুমোদন দিবেন এই একটা ব্যাপার আছে। তারপরে ফল প্রকাশের চূড়ান্ত পদ্ধতি নির্ধারণ। এর আগে ফল প্রকাশ যেইভাবে হয়তো ওয়েবসাইটে যাইতো, SMS এ যাইতো, এইরকম হবে কিনা। এরপরে প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে, কারণ বিশাল বড় একটা পরীক্ষা। এত বড় পরীক্ষা কতজন দিয়েছে আমরা একটু পরে দেখব। দেখো, তাই 20 জুলাইয়ের পরে কয়েকদিনের মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনা বেশি। কথাটা কে বলেছেন? একটু আগে দেখালাম, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। ওকে, এখন এসএসসি পরীক্ষা সম্পর্কে আমরা বেশ কিছু তথ্য একটু জানার চেষ্টা করব। প্রথম তথ্য হচ্ছে, দেখো, পরীক্ষা শুরু হয়েছিল 21শে এপ্রিল 2026-এ। লিখিত পরীক্ষা শেষ হয়েছিল 20 মে 2026। ভোকেশনাল কারিগরি যারা ছিল তাদের 24শে মে শেষ হয়েছিল। এরপরে মোট পরীক্ষার্থী কতজন ছিল? ছাত্র ছিল 9,30,000, ছাত্রী ছিল 9,27,000, টোটাল ছিল 18,57,000-এর মতো। ওকে, এখন পরীক্ষা সংক্রান্ত কিছু তথ্য আমরা দেখবো, একটু তোমাদের জানা থাকা ভালো। শিক্ষা বোর্ড এখন বর্তমানে 11টা, শিক্ষা প্রতিষ্ঠান 30,666টি এবং পরীক্ষা কেন্দ্র 3,885টি। এটি এখনো সম্ভাব্য সময়সূচি যে 20 জুলাইয়ের পরে এক সপ্তাহ লাগতে পারে, তার মানে 27-28 তারিখের দিকে রবিবারে তোমাদের রেজাল্ট হতে পারে। এখন শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ডের চূড়ান্ত ঘোষণা প্রকাশ হলেই ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ নিশ্চিত হওয়া যাবে। পরীক্ষা রেজাল্ট প্রকাশ হবে না, হয়তো কিছুদিন পরে প্রকাশটা হতে পারে। তোমাদের রেজাল্টটা কি হচ্ছে সেটা অবশ্যই হোয়াটসঅ্যাপ করে জানিও এই নাম্বারে। আর যারা হচ্ছে মিষ্টি দিতে চাও রেজাল্ট খুব ভালো হলে, তারা কাদিরগঞ্জ রাজশাহীতে চলে আসতে হবে গ্রিনফিল্ড ইংলিশে। এদের কার কি এক্সপেকটেশন সেটা অবশ্যই কমেন্টে একটু জানাবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের খুব ভালো রেজাল্ট হোক এই আশা করছি। আসসালামু আলাইকুম।